কোনো দোকানে এত ভিড় নেই, এই দোকানে এত ভিড় কে, মানে পরে বুঝলাম কেরালা হালো অবস্থা। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, ডেইলির মতো আজকে ব্লগটা বাড়ি থেকে স্টার্ট করলাম। ছোট বড় সবাই জানে যে মানে বকরিদ, তো আজকে নামাজ পড়ার জন্য ফিল্ড লেগে যাচ্ছি। রাস্তা 2-3 কেক দেওয়ার পরে ববি আর যে রুল ফকর নিয়ে দেওয়া হলো, কানাডা থেকে পড়েছে না মেলা দেয় না তোমার। আর এর মধ্যে যে রুল নতুন হতো এই জন্য অল্প ফুর্তি বেশি। বছর নামাজ সারাটা পড়বো, এই জন্য মানে মানুষ আগে অল্প, তো ওগুলো মনে না করে স্যান্ডেলটা আমার ভিতরে ঢুকলাম। আর এমর যাই না, দেখলাম যে মিটিং একটা চলমান ছিল লেফট সাইডে, মানে ওই যে কিছু মানে দুবাই কাম করে গেছিল, এগুলো মুন্সি ভাই নাচকে দিবে নিচ্ছে। পরে কি করবো, কাম সাম বাদে মানে সব করে বই নিলাম। তারপরে হুজুরে আদেশ করলো সবাই খারাও লাইন সিধে খারাও, তোর আমরা সবাই খারাইলাম। আবার 2 রাকাত নামাজ ভালালে পড়াইলে পরে না খুতবা হুন বানিয়েছি। আর মানুষ তো দেখতেছেন অলরেডি যে তান্ডে প্যান্ডেল করা হয়েছিল, একদম ফুলফিল ভরছে। স্যান্ডেল কাহিনী তো পুরি নাই, মানে কোন একটা গ্যাদারিং হলে স্যান্ডেল কার স্যান্ডেল কেরা ধুলেন দরকার পাইলাম দিয়ে লাত্তি রাস্তা মোর পার করতেছে। পরে দুটি এলা দাঁড়িয়ে ছাড়া যে মরি বিগত দেখতেছে, মানে অগণের সঙ্গে তার 20-25 সাথে দেখা হইতেছে না, তো সেই জন্য মানে অল্প দেমালি করলাম। অল্প দূর আহার পর দিয়ে তামাম ভিড়ের দোকান সময় তখন আগে বড় তুই এত ভিড় দেখি না, মানে কি আহেনা দিয়ে যে কি বল হালুয়া বেচতেছে, কেরালার হালুয়া, মানে এত ফেমাস হয়েছে, এত মানুষ জমা হয়েছে। আমি যেদিন কেরালা থাকতাম মানে হালুয়া মাঝে মাঝে খাইতাম, তো এই লোকটা আছে, তো সেই জন্য একটা ডাব্বা একসাথে কিনে নিলাম। বিক্রি করে হারাতেছে না রাখি বল, মানে পরে সিজনে একবার পান খায় মানে খাম না, মানে জিত করছিলাম, কিন্তু তাও 2টা পান নিলাম, পান নিয়ে যায় বেঁধে গেলাম। আইসক্রিম দিয়ে হালুয়া দিয়ে মানে মিটমিটে খাওয়া দিলাম, তামাম স্বাদ লাগলো। মানে আজকের ঈদের মধ্যে তোমরা কি খাইছো কমেন্ট করে জানিয়ে যাও। তো আজকে ছোট মোটো মিনি ব্লগে ছিল, বাবাই।